নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের সংসারের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন 11টা বাজে। আজ শরীরটা একদম ভালো নেই, সকাল থেকে এনার্জি নেই, কাজ করতে ইচ্ছে করছে না, সেজন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন ভাত বসিয়ে দিয়েছি, না ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি আর সয়াবিন করবো। আজ হচ্ছে আমাদের নিরামিষ। আর এদিকে বিছানাটা আমি সকালে উঠিয়েছি, কিন্তু হাজব্যান্ড আর মেয়ে শুয়েছিল, সেজন্য বিছানার অবস্থা আবার খারাপ হয়ে গেছে, তখন আবার পরিষ্কার করে নেব। এই যে এখানে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কি করছি। চায়ের বাসনগুলো আজ এখনো দেওয়া হয়নি। এখানে দেখতেই পাচ্ছ, স্নান করে ঘেমে নিয়ে একাকার আমি রান্না করতে এসে। আজ প্রচণ্ড গরম পড়ছে, গরমে থাকা যাচ্ছে না। দুদিন বৃষ্টির পরে আজ খুব গরম। দেখো আমরা মানুষ কেমন, একটু গরম হলেই বলি খুব গরম, একটু বৃষ্টি হলেই বলি অনেক বৃষ্টি। আমরা কিছুতেই সন্তুষ্ট না। আর আমরা এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আজ হচ্ছে নিরামিষ, তো মুগ ডাল আর ছিল সয়াবিনের তরকারি। আজ নিরামিষ, আর ভাতটাও আমার হয়ে গেছে। এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে মেনুতে কী কী ছিল দেখে নাও। ছিল ভাত, ঘি দিয়ে আলু সেদ্ধ মাখা, মিষ্টি কুমড়া ভাজা, এখানে ঢেঁকি শাক সর্ষে দিয়ে, মুগ ডাল, সয়াবিনের তরকারি, আর আমাদের নিজেদের গাছের মিষ্টি কুমড়ো ফুলের বড়া। এটা আমাদের প্রতিদিন মেনুতেই থাকে। এখন শ্বশুরমশাইও খেতে দিয়ে দেবো। ছেলে স্কুল থেকে চলে এসেছে, ছেলে যাবে স্নান করতে, তাই ছেলেকে ছেড়ে গামছাটা বের করে দেবো। আগে চান করবে, তারপর খাবে। এখানে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে আমি রান্নার পরে কতটা ঘেমে গেছিলাম, সেটাই তোমাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাইছিলাম। আর এদিকে আমি মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছিলাম। মেয়েকে 2 চামচ ভাত হাত দিয়ে চটকে তারপর দুধ দিয়ে মেখে খাইয়েছিলাম। মেয়েকে খাওয়াতেই হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছিলো। আর আজ বাজার থেকে আসার সময় নিয়েছিল আমার শ্যাম্পুটা, যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য আমার জন্য একটা শ্যাম্পু আর মেয়ের সাবানও শেষ হয়ে গেছিলো, মেয়ের সাবান। আর যখন আমাদের জন্য কিছু আনতে হয় তখন তো সে নিজের জন্য পারফিউম আনবে, তার পারফিউমের প্রতি আলাদাই ভালোবাসে। তো আজও একটা নতুন পারফিউম নিয়ে এসেছে ফগের। আর এদিকে তারপরে আমি স্নান করে এই রান্না করে আসার পর ঘরটা আবার নোংরা নোংরা লাগছিলো, যেহেতু মেয়েকে খাওয়াই, নোংরা পরে, ছেলে স্কুল থেকে এসেছিলো জুতো পরে, তো সেগুলোর জন্য আমার ঘরটাকে একটু মুছে নিচ্ছিলো। আর এদিকে আমার হাজব্যান্ড টিভি দেখছিলো। এরপরে আমি ঘরটা মোছার পরে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে। আর সকালে কিন্তু স্নান একবার করেছি, তো যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আবার একটু স্নান করে নিলাম। এদিকে আমি স্নান করে আসার পরে তারপরে হাজব্যান্ডও চলে গেল স্নান করতে। তারপর হাজব্যান্ড এলে একসাথে আমি, ছেলে আর হাজব্যান্ড একসাথে খেয়ে নিয়েছিলাম। এখন সময় হচ্ছে 2:10, রান্নাবান্না করে আবার স্নান করলাম। সকালে একবার স্নান করেছিলাম, তো এত গরম যে আর পারছিলাম না, পুরো ঘেমে গেছিলাম, সেই জন্য রান্না করে একটু স্নান করে নিলাম। মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর হাজব্যান্ড স্নান করতে গেছে, হাজব্যান্ড এলে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। ছেলে স্কুল থেকে এসে ছেলে স্নান হয়ে গেছে।
বিকেলে সমস্ত কাজ সেরে চলে এসেছি হাত মুখ ধুয়ে। এখন সময় হচ্ছে 6:30, এখন সন্ধ্যা দিয়ে নেব। মেয়েকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি, মেয়ে একটু বাইরে ঘুরতে গেছে। সন্ধ্যের পরে এখন সোজা চলে এসেছি ডিনার টাইমে। এখন আমরা রাতে ডিনারটা সেরে নিচ্ছি। আজ মেয়ে ওইদিকে ঘুমোয়নি, তো এখন ছেলে, আমি আর হাজব্যান্ড খেতে বসে গেছি। দুপুরে যেটা ছিল সেম সেই মিনিটে রাতে ছিল। রাতে আর আজ কিছু করিনি, ছেলের মানডে থেকে এক্সাম, তো পড়ানোর একটু চাপ ছিল, আবার মেয়েকেও রাখতে হয়, তো আজ রাতে কিছু রান্না করা হয়নি। আর এখন প্রায় 10:30 বাজছে, আর এখন আমরা খেতে বসে গেছি। কী খাচ্ছ বাবা? কেমন হয়েছে? ভালো। এ তো খিচুড়ি খাচ্ছে, সব কিছু একসাথে। আমি খাচ্ছি ইলিশ মাছের চচ্চড়ি, জাম্মি। চলে এসেছি একদম ভিডিও শেষ করবে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, হাত মুখ ধুয়ে চলে এসেছি। এখনো মুছিনি, ছেলেও ঘুমায়নি, এখানে মেয়েও ঘুমায়নি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা। হাজব্যান্ড বলছে হাজব্যান্ডকে দেখাতে, কিন্তু আমি দেখাবো না। টাটা, গুড নাইট।